নমস্কার, সৃষ্টি সুক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি রায়গঞ্জে। আমাদের সফর সঙ্গী হয়ে থাকবেন আপনারাও। আমরা আপনাদের সঙ্গে বহুবার বিমান যাত্রার ভিডিও শেয়ার করেছি। আজকে আমরা যাব ট্রেনে এবং সম্পূর্ণ ট্রেনের সফর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের সফর শুরু হলো সকাল 7টায়। আমরা বেলুড় স্টেশন থেকে লোকাল ট্রেনে করে এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, আর এই হাওড়া স্টেশন থেকেই আমাদের ট্রেন ছাড়বে। আমাদের ট্রেন কুলিক এক্সপ্রেস সকাল 8:50 হাওড়া স্টেশন থেকে ছাড়বে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের বিখ্যাত বড় ঘড়ির সামনে। আমাদের সময় এখনো হয়নি, তাই কিছুটা সময় এখন অপেক্ষা করতে হবে। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস। আমরা আজ ট্রাভেল করব ভিস্টাডোম কোচে এবং আপনাদের সঙ্গে এই ভিস্টাডোম কোচের জার্নির এক্সপিরিয়েন্স শেয়ার করব। ঘড়িতে এখন সকাল 8:50। আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিল রায়গঞ্জের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন ছাড়িয়ে আমরা লিলুয়া বেলুড় হয়ে এগিয়ে চললাম ব্যান্ডেলের দিকে এবং খিদে পেয়ে গিয়েছে। আমরা ব্রেকফাস্টে এনেছি পনির পরোটা এবং তার সাথে আচার। খাবার খেতে খেতেই দেখলাম ব্যান্ডেল জংশন ঢুকছে। এটা এই ট্রেনের প্রথম হল্ট স্টেশন। এখান থেকে 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার রওনা দিল, আর রওনা দিতেই দেখতে পেলাম এই সুন্দর দৃশ্যটি। যা বাইরে দেখতে পাচ্ছেন এগুলি পদ্ম ফুলের চাষ। অদ্ভুত সুন্দর লাগছে। অনেকটা জায়গা জুড়ে এই পদ্ম ফুলের চাষ হচ্ছে। এত পদ্ম ফুল ফুটে রয়েছে যা দেখতে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে আমার। দিনের ট্রেনে সফর করলে বাইরে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু যাওয়া যায়। দেখুন কত পদ্ম ফুল ফুটে রয়েছে আর অনেকটা জায়গা জুড়ে এই পদ্ম বাগান। এবারে আপনাদের দেখাবো ভিস্টাডোম কোচের সব থেকে সুন্দর জায়গাটি। পেছন দিকের দরজা দিয়ে বেরিয়ে আসলে ঠিক এইরকম জায়গায় এসে আপনারা পৌঁছবেন এবং এই জায়গাটি দেখতে যতটা মনোরম, এখানে বসে থেকে সময় কাটাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দুরন্ত গতিতে ছুটে যাওয়া ট্রেন এবং পেছনে ফেলে আসা রেল লাইন দেখতে অপরূপ সুন্দর লাগছে। অনেকটা সময় আমি এখানে বসে কাটালাম। এবারে ভেতরে যাই। আমাদের এই হাওড়া কুলিক এক্সপ্রেসে কিন্তু একটাই ভিস্টাডোম কোচ রয়েছে এবং এই কোচের প্রত্যেকটি সিট কিন্তু ভীষণ আরামদায়ক। আপনাদের কাদের এই ভিস্টাডোম কোচে সফর করার এক্সপিরিয়েন্স রয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ট্রেন রাইট টাইমেই চলছে এবং এখন আমরা বর্ধমান জাংশন পার হচ্ছি। আবারও আমি ভিস্টাডোম কোচের পেছন দিকটায় এসেছি। এই জায়গা থেকে কিন্তু দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছে। আবারও আমাদের ট্রেনটি দুরন্ত গতিতে ছুটতে শুরু করেছে। আমরা হাওড়া হুগলি পেরিয়ে বর্ধমান জেলা পেরিয়ে চলে এসেছি। এখন আমরা প্রবেশ করেছি বীরভূম জেলায়। আর বীরভূম মানেই রাঙামাটির পথ আর প্রচুর খেজুর গাছ। যত দূর চোখ যাচ্ছে আমি কিন্তু খেজুর গাছ দেখতে পাচ্ছি। মাঠ ঘাট খাল বিল পেরিয়ে অনেকটাই এগিয়ে চলেছি আমরা। এবারে আমাদের ট্রেন রবীন্দ্রনাথের প্রিয় জায়গা শান্তিনিকেতনে প্রবেশ করল। শান্তিনিকেতনে আপনারা কারা বেড়াতে এসেছেন, কতবার এসেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানেও হল্ট ছিল 2 মিনিট। ট্রেন আমাদের এবারে বোলপুর শান্তিনিকেতন পেরিয়ে প্রান্তিক পেরিয়ে এগিয়ে চলল। দিনের বেলা ট্রেনের সফর করতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের ব্রেকফাস্টের পর এবারে আমরা খাচ্ছি কেক এবং তার সাথে কফি। আমাদের ট্রেন এবারে রামপুরহাট জাংশন চলে এসেছে। অনেকটাই এগিয়ে চলে এসেছি আমরা। আমাদের এই ট্রেনটির রায়গঞ্জ পৌঁছতে সময় লাগবে প্রায় 8.5 ঘন্টা। তার মধ্যে প্রায় 4 ঘন্টা কেটে গিয়েছে। দুপুর হয়ে গিয়েছে
এবারে আমরা লাঞ্চ করব। লাঞ্চে আমরা নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস এবং তার সাথে চিকেন কষা। আমরা কিন্তু পুরো খাবারটাই বাড়ি থেকে ক্যারি করেছি, আপনারা চাইলে এখানে রেল থেকেও কিনে খেতে পারেন। ভিস্টাডোম কোচটি এই ট্রেনের একেবারে শেষ প্রান্তে থাকায় যখন প্ল্যাটফর্মে ঢুকছে কোনো দোকানপাট কিন্তু আমাদের সামনে থাকছে না, একেবারে শেষ প্রান্তে গিয়ে এই বগিটি দাঁড়াচ্ছে, যার জন্য কোনো রকম কোনো হকারও কিন্তু আমাদের এই কোচে উঠতে পারছে না। বর্ধমান স্টেশন থেকেই আমাদের খাবার জল শেষ হয়ে গিয়েছে, কোনো খাবার জলের হকার না ওঠায় আমরা জল কিনতে পারছিলাম না। সেটা রেল মাদাতে আমরা জানাই এবং সেখান থেকে সহযোগিতা করায় আমরা সাঁইথিয়াতে এসে জলের বোতল পেয়েছি। আপনারা কুলিক এক্সপ্রেসের এই কোচটিতে ট্রাভেল করলে সঙ্গে খাওয়ার এবং পানীয় জল অবশ্যই সংগ্রহ করে রাখবেন। আমাদের ট্রেনটি নিউ ফারাক্কা জাংশন পেরিয়ে এখন ফারাক্কা ড্যামের ওপর দিয়ে যাচ্ছে। কি অপরূপ মনোরম দৃশ্য, আপনারা একবার দেখুন, কত জল, কি সুন্দর যে লাগছে তা বলে বোঝাতে পারবো না। চলে এসেছি আমরা ভিস্টাডোম কোচের ঠিক পেছনটায় এবং এখান থেকে কিন্তু ফারাক্কা ড্যামটা দেখতে খুব ভালো লাগছে। দিনের ট্রেনে সফর করতে ভীষণ ভালো লাগে, তার কারণ খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেমন দেখা যায় ঠিক তেমনই দেখা যায় মানুষের বসবাস, কেমন করে মানুষ বসবাস করছে, কি ধরনের বাড়ি, কি ধরনের তাদের জীবনযাত্রা, অনেক কিছু কিন্তু এই ট্রেনে দিনের বেলা সফর করতে করতে দেখা যায়। গল্প করতে করতে আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। এবারে আমাদের ট্রেন ঢুকছে মালদা টাউন। আমাদের এই ট্রেনটি অনেকগুলো জেলার উপর দিয়ে আসে এবং এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর 2 থেকে 2.5 ঘন্টার পথ বাকি। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এই কোচের সিটগুলো কিন্তু 90 ডিগ্রি ঘোরানো যায়, দেখুন কিভাবে, এই দেখুন, সিটটাকে ঘুরিয়ে একেবারে জানলার সামনে চলে যাওয়া যায় এবং উপভোগ করা যায় সুন্দর দৃশ্য। আমরা এবারে সিটটা ঘুরিয়ে বসলাম, এতক্ষণ অনেক লোক ছিল যার জন্য সিটটা ঠিক ঘোরানো যাচ্ছিল না। আবারও চলে এসেছি পেছনে, পরন্ত বিকেলের রোদ এসে পড়েছে, ভীষণ ভালো লাগছে এই জায়গাটা দেখতে। আমাদের ট্রেন এখন দুরন্ত গতিতে ছুটে চলেছে আমাদের গন্তব্যস্থলের দিকে, আর যত এগিয়ে চলেছে আমাদের উত্তেজনা যেন ততই বেড়ে উঠছে। সারাটা দিন যে কিভাবে কেটে গেল বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তা বুঝতেই পারলাম না। প্রাকৃতিক দৃশ্যর সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের ট্রেন দেখলাম। এবার যেই জায়গাটা দিয়ে পার হচ্ছি এখানে অনেকটা জায়গা জুড়ে মাখানার চাষ হচ্ছে। দেখুন, যতদূর চোখ যাবে ততদূর শুধু এই মাখানার গাছ। এখান থেকেই কিন্তু আমরা খাওয়ার মাখানা পাই। বাজার থেকে নিশ্চয়ই আপনারা অনেকেই মাখানা কিনে থাকেন। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন জলের মধ্যে, এগুলি মাখানার গাছ, যা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। গল্প করতে করতে এবারে আমরা পৌঁছে গেলাম শামসি স্টেশনে, আর মাত্র কিছুটা সময়ের পথ আমাদের বাকি রয়েছে। ভিস্টাডোম কোচের সফর আমাদের কিন্তু বেশ ভালো লাগছে এবং এইখানকার সিটগুলো বেশ আরামদায়ক। সারা দিন যে আমরা এখানে বসে আছি তাতে খুব একটা ক্লান্তি কিন্তু আমাদের হয়নি। ট্রেনে এখন আর বেশি লোকজন নেই, গুটি কতক লোক রয়েছে যারা হয়তো আগামী পরের স্টেশনগুলোতে নামবে। আমাদের ট্রেন এবারে সুন্দর এই ব্রিজটি পেরিয়ে বারসই স্টেশনের দিকে ঢুকছে। আমাদের ভিস্টাডোম সফরের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। বারসই স্টেশনের পরেই রায়গঞ্জ আমাদের গন্তব্যস্থল। এবারে ট্রেন বারসই স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে এবং আমরা একেবারে উদ্গ্রীব হয়ে পড়েছি কখন রায়গঞ্জ স্টেশন আসবে এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছে আমাদের বাড়ি যাব। আমাদের যাত্রা প্রায় শেষ, আমরা এখন বারসই পেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই রায়গঞ্জে ঢুকছি।
আমাদের খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো এই ভিস্টাডোম কোচে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ভারতীয় রেলওয়ের রেল মদত পরিষেবাটি দেওয়ার জন্য। আমরা ভীষণভাবে আজ জলের কষ্ট পাওয়ায় রেল মদতে কমপ্লেন করার পর খুব দ্রুত কিন্তু আমাদের কাছে জল এসে পৌঁছয়। আপনাদেরও যদি ট্রেনে সফর করতে কোনো রকম কোনো সমস্যা হয়, রেল মদতের সাহায্য অবশ্যই নিতে পারেন। গল্প করতে করতে আমাদের ট্রেন আমাদের গন্তব্যস্থলে কাছে পৌঁছে গিয়েছে। এবারে আমরা কুলিক নদী পার হয়ে ঢুকছি রায়গঞ্জ শহরে, আমার প্রাণের শহর, আমার ভালোবাসার শহর রায়গঞ্জ। সামনে প্রচুর বাড়িঘর দেখা যাচ্ছে, আর এই বাড়িঘরের মাঝেই ওই দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়িটিও। আমরা রায়গঞ্জবাসী যারা কর্মসূত্রে বা বিবাহ সূত্রে রায়গঞ্জের বাইরে থাকি, তারাই একমাত্র জানি রায়গঞ্জে ফেরার কি মর্ম। প্রায় 9 ঘন্টার সফর শেষ করে এবারে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেলাম, আর 2 মিনিটের মধ্যেই আমরা রায়গঞ্জের মাটিতে পা রাখব। আজ আমরা ভিস্টাডোম কোচের সফরের খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের আমাদের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে তা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখনকার মতো আমাদের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।